আজকে এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আমরা আসিনি। আপনারা সবাই অবগত আছেন, এই বিশ্বে একটা ভয়াবহ মারণবিধি চলছে, যার দরুন আজকে প্রচুর লোক প্রাণ হারাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই রাজ্যের করোনার যে দ্বিতীয় স্টেপ, সেই জায়গায় ক্রমশ তার যে করোনার গ্রাফ দিন দিন নিয়মিত হারে বৃদ্ধি পাচ্ছে। সেটাকে কিভাবে নিম্নমুখী করা যায়, কারণ ছড়িয়ে গেলে সেটাকে আর বাঁচানো মুশকিল হয়ে যাবে। কিন্তু আমরা দেখছি রাজ্য সরকার রাত 10টার পরে কারফিউ দিচ্ছেন, কিন্তু সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত এই রাজ্যে অনেক কিছু হয়ে যাচ্ছে, যা এই রাজ্যের মানুষদেরও গোচরে, সাংবাদিকদেরও গোচরে, প্রত্যেকটা জনগণের কাছেও গোচরে। ত্রিপুরার প্রধান হাসপাতাল এজিএমসি এবং জিবিপি হসপিটালের যে করোনার রোগীদের যে ওয়ার্ড আছে, সেখানে যে রোগীরা অ্যাডমিট আছে, সেখানে তাদের সঙ্গে যে পরিবারের লোকজনরা আসে, এটা স্বাভাবিক ব্যাপার। যদি কারোর পরিবারের কোনো লোক ভর্তি অ্যাডমিট থাকে, তাকে ভালো করে তোলার জন্য পরিবারের লোকরা আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যারা আসছে ক্রমাগত হারে সেই করোনার রোগীদের সঙ্গে গিয়ে সংস্পর্শে আসছে, ভিতরে যাচ্ছে, তারপর ওষুধ কেনার জন্য বাইরে যাচ্ছে, খাবার আনার জন্য বাইরে যাচ্ছে, সে জিবি বাজারে গিয়ে ওষুধ কিনছে, খাবার দাবার কিনছে, আবার ভিতরে প্রবেশ করছে, আবার বাইরে যাচ্ছে, আবার আসছে, তাহলে ট্রান্সফরমেশন সেটা তো একজন ছোঁয়াছুঁয়ি হচ্ছেই। তাহলে এই যে মারণবিধিটা আমরা কীভাবে আটকাবো? রাত 10টার পরে কারফিউ দিতে লাভ হবে না। রাজনৈতিক উদ্দেশ্য আসেনি, এই রাজ্যের মানুষকে জাগ্রত করে রোগটাকে যাতে আমরা হার মানাতে পারি, সবাই দলভেদ নির্বিশেষে, জাতীয় নির্বিশেষে আমরাকে আটকানোর জন্য আজকে এখানে এসেছি। তাই আমরা জিবি হসপিটালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট স্যারের সঙ্গে দেখা করে, ডাক্তার সঞ্জীব দেববর্মা স্যারের সঙ্গে দেখা করে আমরা এই আর্জি জানাতে এসেছি যে রুগীরা যারা আসছে, রুগীর পরিবারের যারা আত্মীয় স্বজন যারা আসছে, তাদেরকে রুগীর সঠিক খবর দেওয়ার জন্য একটা টাইম লিমিট বেঁধে দিন। তারা যাতে রুগী নিয়ে টেনশন না করতে হয়, বা তাদের জন্য একটা লিমিট কিছু কোনো একটা জায়গা করে দিন। ভিতরে বাজার আসবে, বাইরে আসবে, এরকম না করে যাতে তারাও যাতে সুরক্ষিত থাকে, এই রাজ্যে প্রত্যেকটা মানুষ যাতে সুরক্ষিত থাকে, সেই দাবিটুকু নিয়ে আজকে আমরা